চেষ্টা করবো আজকে আমার পুরো ক্যাম্পাসটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আরো একটা ইন্টারেস্টিং বিষয় হলো এখানে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদের জন্য 50% স্কলারশিপ প্রোভাইড করে থাকে। অ্যান্ড সেই প্রথম দিনের আঙ্গুর খাওয়ার থেকে আজকে আমি 4th ইয়ারে, ঠিক মাঝখানে 3টা বছর কাটে গেছে। এই এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি মৃণাল দাস, বর্তমানে পড়ালেখা করছি শারদা ইউনিভার্সিটি বিটেক 4th ইয়ারে। আমার বাসা বাংলাদেশ, দিনাজপুরে। তো আমি কোনো প্রফেশনাল ভিডিও ক্রিয়েটর বা ব্লগার না, আমি তবুও চেষ্টা করবো আজকে আমার পুরো ক্যাম্পাসটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। এবং জানি না কতটুকু সফল হবো, অনেক রোদ, অনেক গরম। 64 একরের ক্যাম্পাস, অনেক বড় ক্যাম্পাস। আমরা দেখবো আমাদের ক্যাম্পাসে কোথায় কোন ব্লকে কোন ক্লাস হয়, এবং আমি এটা ইনশিওর করতে পারবো আমার বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যে এই ভিডিওটা দেখলে শারদা ইউনিভার্সিটি সম্পর্কে আর কোনো ধরনের কোনো কোশ্চিন থাকবে না। গাইস, পিছনে যে গেটটা দেখতেছেন এটা হলো আমাদের গেট 3। শারদা ইউনিভার্সিটিতে মোট 5টা গেট আছে এবং এই গেট 3 ইউনিভার্সিটির মেইন এন্ট্রি। এখান থেকে এন্ট্রি হওয়ার পর আমরা ডান দিকে দেখতে পাবো আমাদের ডেন্টাল ব্লক, এবং আমাদের বাম দিকে দেখতে পারবো আমরা স্কুল বেসিক সায়েন্স এবং রিসার্চের ব্লক। এটা শুধু নর্মাল ক্যাম্পাস ট্যুর ব্লগ হবে না, এখানে আপনারা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন বা শারদা ইউনিভার্সিটি সম্পর্কে ইন্টারেস্টেড তাদের জন্য অনেক হেল্পফুল ভিডিও হবে, কেননা এই ভিডিওতে আমরা প্রতিটা ডিপার্টমেন্টের প্রোস অ্যান্ড কনস এবং কোনটাতে কি রকম খরচা হয় আমরা পুরোটাই কভার করার চেষ্টা করব। এটা হলো আমাদের ব্লক 3, এটা আমাদের বেসিক সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টার। এখানে সাধারণত দেখা যায় যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যেগুলো বেসিক সায়েন্সের সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো এখানে ক্লাস হয়। এখানেও এই সাবজেক্টগুলো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অ্যাডমিশন ওপেন আছে। এখানেও বিশেষ করে 30% 40% স্টুডেন্ট স্কলারশিপ দেওয়া হয় স্টুডেন্টদেরকে। এটা হলো আমাদের অ্যাডমিশন সেল ব্লক 2, ঠিক ব্লক 3-র পাশে আমাদের ব্লক 2। এখানে আমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সকল স্টুডেন্টদের অ্যাডমিশন যে প্রক্রিয়াটা, অ্যাডমিশন যে কার্যক্রম সব এই ব্লকেই হয়, এবং এই ব্লকের উপরে আমাদের চ্যান্সেলর এবং ভাইস চ্যান্সেলর অফিস আছে, আরও বেশ কিছু শারদা লঞ্চ পেড এইসবের অফিস এই ব্লকেই আছে। এবং আমি এটা বলতে পারি যে এই ব্লক আমাদের গোটা ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে সুন্দর ব্লকগুলোর মধ্যে অন্যতম এই ব্লক। ব্লক 2 এর পাশেই ঠিক আমাদের ব্লক 1, যেটা আমার নিজস্ব ব্লক, ইঞ্জিনিয়ারিং ব্লক। এখানে ইঞ্জিনিয়ারিং যেমন ট্রিপলি, মেকানিক্যাল, ইসি এবং সিএসসি এইসব সাবজেক্টে এখানে ক্লাস হয়। ভিতরে আরও ল্যাব আছে, ক্লাস আছে। এইসব ল্যাব এবং রিসার্চ সেন্টার আমি অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এবং এই ব্লকে মূলত যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে এখানে বেশ কিছু বাংলাদেশি স্টুডেন্ট পড়ালেখা করে। আমি নিজেও সিএসসিতে পড়ালেখা করছি। তো এই ব্লকের সিএসসি বিষয়ে যদি বলতে চাই, সিএসসি এই ইউনিভার্সিটির সবচেয়ে ডিমান্ডিং সাবজেক্টগুলোর মধ্যে একটা, এবং সিএসসিতে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সর্বোচ্চ 50% স্কলারশিপ প্রোভাইড করে থাকে। তবে এই বছর থেকে ট্রিপলি, মেকানিক্যাল আরও যেসব সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে সেগুলোতে দেখা যাচ্ছে যে 30% স্কলারশিপ প্রোভাইড করে থাকে। তো 30% স্কলারশিপ পাওয়ার পর এগুলার যে 4 বছরের টোটাল খরচা আসে আনুমানিক অ্যারাউন্ড 5 থেকে 5.5 লাখ রুপির মতো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে আসে। তবে সিএসসির খরচাটা তুলনামূলক একটু বেশি, এটা 7 থেকে 7.5 লাখ রুপির মতো পড়ে যায় আর কি 4 বছরে, আফটার 50% স্কলারশিপ সিএসসিতে। গাইস, আমাদের ইউনিভার্সিটিতে ঠিক 10-15টার মতো ক্যাফেটেরিয়া আছে, বিভিন্ন বিভিন্ন ছোট ছোট মোটামুটি সব ধরনের খাবারই পাওয়া যায়। পরোটা থেকে শুরু করে বিরিয়ানি, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড রাইস, আরো অনেক আইটেমের। টেস্টের কথা যদি বলি, ঠিক আমাদের বাংলাদেশের মতো না, তবুও আর কি পেট চালা যাওয়ার মতো আর কি, ঠিক আছে। एक छोटा कोक 20 वाला पेमेंट हो गया। गाइस, আমি একটা কোক নিলাম এবং পেমেন্ট করলাম অনলাইনে 20 টাকা। গাইস, আমরা যেটা দেখালাম ব্লক 1, ব্লক 2, ব্লক 3, ওটা তো ফ্রন্ট সাইডটা দেখাইছি। এটা হচ্ছে আমাদের ব্লক 1, ব্লক 2, ব্লক 3 এর ব্যাক সাইডটা। ওটা
ওটা ব্লক 3, এটা ব্লক 1। এবং ঠিক এটার অপোজিটেই আছে আমাদের হচ্ছে ব্লক 4। এটা হচ্ছে আমাদের আহ, যে প্যারামেডিক্যাল রিলেটেড সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর ক্লাস মূলত এখানে হয়, লাইক ফার্মাসি, দেন নার্সিং, তারপর আরও যে সাবজেক্টগুলো হয় আর কি, সাইকোলজি, দেন সাইকোথেরাপি, এই সব সাবজেক্টগুলোর ক্লাস ঠিক এখানে হয়। এবং এখানে যদি আমি বলি, এখানে ফার্মাসি ডিপার্টমেন্টে বেশ কিছু বাংলাদেশি স্টুডেন্ট আমাদের পড়ালেখা করছে। যদিও ফার্মাসি ডিপার্টমেন্টে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য তেমন কোনো স্কলারশিপ প্রোভাইড করে না সারদা ইউনিভার্সিটি। এ নিয়ে আমি বেশ কিছু ভিডিও বানিয়েছি ফার্মাসি নিয়ে। তবে ফার্মাসি নিয়ে যদি কেউ পড়তে চায় উইথাউট স্কলারশিপ, এখানে খরচা একটু বেশি আসে, অ্যারাউন্ড 12-13 লাখ পর্যন্ত খরচা চলে আসে। এবং নার্সিংয়েও অনেকে অ্যাডমিশন নিয়েছে। নার্সিংয়ে দেখা যায় যে 25% স্কলারশিপ প্রোভাইড করতেছে এই বছর থেকে। এবং এটাই আমাদের অনেক সুন্দর ব্লক এবং অনেক বড় ব্লক। আমার সামনে যে ব্লকটা দেখা যাচ্ছে, পিছনের যে বড় ব্লকটা দেখা যাচ্ছে, এটা আসলে যারা এমবিবিএস এ এখানে পড়ালেখা করে আর মেডিকেলে যারা পড়ালেখা করে তাদের ক্লাস এই ব্লকেই হয়। এবং সারদায় মেডিকেলে কোনো বাংলাদেশি পড়ে না এবং ইটস কোয়াইট এক্সপেন্সিভ। এখানে মেডিকেল করতে আসলে মোটামুটি প্রায় 1 থেকে 1 কোটি রুপি লাগে যায় আর কি। ইউনিভার্সিটিতে আমাদের মোটামুটি 135টারও বেশি কোর্স আছে। এবং এখানে দেখা যায় যে যারা ডিপ্লোমা হোল্ডার আছে ওরাও, অনেক বাংলাদেশি ডিপ্লোমা হোল্ডাররাও এখানে বিএসসি করতেছে, বিটেক করতেছে। তো মোটামুটি ইঞ্জিনিয়ারিং এর সব সাবজেক্টই আছে, আবার বেসিক সায়েন্স থেকে শুরু করে বিবিএ, এলএলবি, ফার্মাসি, সব ধরনের কোর্সই আপনারা এখানে পাই যাবেন। অ্যান্ড আপনাদের কাছে আমার যেটা মানে রিকোয়েস্ট থাকবে যে সাবজেক্ট চুজের ক্ষেত্রে আপনারা অনেকে না বুঝে সাবজেক্ট চুজ করেন, আপনার যেটাতে ইন্টারেস্ট নাই সেই বিষয়ে আপনারা সাবজেক্ট চুজ করেন। তো আমি বলবো যে সাবজেক্ট চুজের ক্ষেত্রে অবশ্যই বেশি ভালোভাবে ভাবে চিনতে তারপর সাবজেক্ট চুজ করতে হবে, কেননা সাবজেক্ট চুজ খুবই ইম্পর্টেন্ট বিষয়। পিছনে যে ব্লকটা দেখা যাচ্ছে এটা হলো আমাদের ম্যান্ডেলা হোস্টেল, এবং এটা সারদার সবচেয়ে বড় হোস্টেল। এবং এখানে মেয়েদের, ছেলেদের, ওপাশটা হচ্ছে ছেলেদের, এপাশটা মেয়েদের। এখানে খরচা একটু তুলনামূলক একটু বেশি বলা যায় বাইরের হোস্টেলের তুলনায়। তবে অনেক মেয়ে এবং ছেলেরা এই হোস্টেলে আছে, বাংলাদেশি কিছু মেয়েও এই হোস্টেলে থাকে। Guys, আমি যে হোস্টেল দেখালাম ম্যান্ডেলা হোস্টেল ইউনিভার্সিটির ভিতরে, এটা সবচেয়ে যে ভালো দিকটা সেটা হলো সিকিউরিটি। এখানে কখন এন্ট্রি হচ্ছে, কখন বের হচ্ছে স্টুডেন্ট, সম্পূর্ণ ডাটা এখানকার ওয়ার্ডেনদের কাছে থাকে। এবং যদি স্টুডেন্ট 8টার পরে বা তাদের যে টাইম লাইনটা আছে সেটার পরে যদি স্টুডেন্ট এন্ট্রি করে, সেখানে গার্ডিয়ানকেও ইনফর্ম করা হয়। তো সিকিউরিটি নিয়ে কোনো ধরনের কোনো অসুবিধা হয় না। পিছনে যে ব্লকটা দেখা যাচ্ছে এই ব্লকটা হচ্ছে আমাদের পার্কিং ব্লক। এবং উপর পর্যন্ত যতদূর দেখা যাচ্ছে সব ফ্লোরেই মোটামুটি গাড়ি পার্কিং হয়। দেখা যায় যে আমাদের প্রফেসরদের, লেকচারারদের গাড়ি সব এখানে পার্কিং হয়, নিচে স্কুটি পার্কিং হয়। আমার পিছনে যে ক্যাফেটা দেখা যাচ্ছে এই ক্যাফেটা কিন্তু নেপালি ক্যাফে, এবং এখানকার মোমোটা আসলেই খুব মজার, আমরা প্রায়ই এখানে মোমো খাই। অ্যান্ড দিস ইজ আওয়ার ব্লক 7। এই ব্লকে মূলত আমাদের বিবিএ মানে বিজনেস রিলেটেড যে সব সাবজেক্টগুলো আছে, এবং এলএলবি, বিবিএ এলএলবি, বিএ এলএলবি, এই সব ডিপার্টমেন্টের ক্লাসগুলো ঠিক এই ব্লকে হয়। এবং সবচেয়ে যে স্পেশাল বিষয়টা, এই ব্লকে আমাদের সেন্ট্রাল এসি আছে, যার কারণে মানে সবারই খুব পছন্দের একটা ব্লক। এবং ঠিক পিছনেই আছে আমাদের ম্যান্ডেলা হোস্টেল। এবং আমার অপোজিটে দেখা যাচ্ছে আমাদের অনেক ফ্রেন্ডরা খেলাধুলা করতেছে। এটা আমাদের একটা ফুটবল গ্রাউন্ড ছোট। এটা হচ্ছে আঙ্গুরের গাছ। আমার এখনো মনে আছে যে আমরা যখন প্রথম দিন আমি যখন ক্যাম্পাসে আসছিলাম তখন এই গাছ থেকে আমরা আঙ্গুর চুরি করে খাইছিলাম। আমার বেশ কিছু ফ্রেন্ড ছিল তখন, এখানে আঙ্গুর এর থেকেও বড় ছিল। তো প্রথম দিন আসে আমরা এখান থেকে আঙ্গুর খেয়েছি। অ্যান্ড সেই প্রথম দিনের আঙ্গুর খাওয়ার থেকে আজকে আমি 4th ইয়ারে, ঠিক মাঝখানে 3টা বছর কাটে গেছে। এবং কেমনে যে গেল 3টা বছর নিজেও জানি না, খুব দ্রুত সময় এখানে চলে গেছে। এখন আমরা লাস্ট ইয়ারে। আমার পিছনে যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এবং ওটা হচ্ছে আমাদের কনসার্টের জন্য স্টেজ আর কি। এখানে আমাদের বড় বড় কনসার্ট, মাঝে মাঝে বিভিন্ন সেলিব্রিটিরা আসে, এখানে কনসার্ট হয়। এবং এই গ্রাউন্ডে মাঝে মাঝেই বিভিন্ন খেলাধুলার আয়োজন হয়, ফুটবল খেলা হয়, সন্ধ্যার পরে নাইট ম্যাচ হয়। অ্যান্ড আমার ডান পাশেই আছে আমাদের বাস্কেট কোর্ট এবং ভলিবল কোর্ট, ঠিক তার পিছনেই আমাদের হোস্টেলগুলো মূলত। এবং এই হোস্টেলগুলোতে আমাদের বিভিন্ন, এটা বিশেষ করে বয়েজ হোস্টেল আর কি, ছেলেদের জন্য বিভিন্ন হোস্টেল আছে, ট্যাগর হোস্টেল আছে, বর্ধমান হোস্টেল আছে, বিভিন্ন রেঞ্জের হোস্টেল এখানে আছে। 1,25,000 থেকে মানে শুরু হয়ে যায়, এবং সেটা 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির হোস্টেল আছে। সিঙ্গেল সিটার, ডাবল সিটার, 3 সিটার, এইসব বিভিন্ন ক্যাটাগরির হোস্টেল আছে। এবং অনেক ছেলেরাই এই হোস্টেলে থাকে। এবং আমার পিছনে যে ব্লকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের
ইউনিভার্সিটির সবচেয়ে সুন্দর একটা জায়গা এবং আমার খুব ফেভারিট একটা প্লেস, সেটা মানে লাইব্রেরি। এই লাইব্রেরিটা অনেক সুন্দর এবং এত সুন্দরভাবে ক্যাটাগরাইজ করা, এবং এটার বেসমেন্ট এবং উপরেও অনেক বড় লাইব্রেরি। এবং এখানে দেখা যায় যে পরীক্ষার আগে সবার বেশি চাপ থাকে, বর্তমানে পরীক্ষা শেষ তাই স্টুডেন্ট দেখা যাচ্ছে না। আমার লাইব্রেরি ভবনের ঠিক যে সবার উপরে, এই উপরে কিন্তু আমাদের ইনডোর স্টেডিয়াম আছে। ঠিক ইনডোর স্টেডিয়াম মোটামুটি র্যাকেট, টেবিল টেনিস, যে ইনডোর গেমগুলো আছে ঠিক সেই ইনডোর গেমগুলো এখানে খেলা হয়। এবং তার মাঝখানে মিডিল পয়েন্টে আছে হচ্ছে আমাদের অডিটোরিয়াম, যে এখানে মূলত বড় বড় প্রোগ্রাম, এটা হচ্ছে সেন্ট্রাল অডিটোরিয়াম আর কি, বড় বড় প্রোগ্রামগুলো এখানে হয়ে থাকে। এটা হলো আমাদের সেন্ট্রাল মন্দির। এখানে আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বীরা আছে তারা এখানে এসে প্রেয়ার করতে পারে এবং বিভিন্ন পূজা অর্চনা প্রায় হয় আর কি এখানে। এবং আমাদের এখানে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য নামাজ পড়ার জন্য সুন্দরভাবে জায়গা করা আছে। আমাদের যে ম্যান্ডেলা হোস্টেল, এই ম্যান্ডেলা হোস্টেলের বেসমেন্টেই নামাজের জায়গা, এবং এখানে অনেক বাংলাদেশি মুসলিম এবং আফ্রিকান অনেক মুসলিম আছে যারা প্রতিদিন আর কি নামাজ আদায় করে। অ্যান্ড আমার পিছনে যে মন্দির, এটা আমাদের সেন্ট্রাল মন্দিরের ঠিক অপোজিটেই আমাদের সারদা হেলথ কেয়ার সিটি, যেটা হচ্ছে গোটা উত্তরপ্রদেশের টপ কয়েকটা হসপিটালের মধ্যে এটা একটা। এবং এই হসপিটালে স্পেশালিস্ট হচ্ছে এখানে ক্যান্সার চিকিৎসা করা হয়, এবং এটা ক্যান্সার চিকিৎসার জন্য বর্তমানে ইন্ডিয়াতে টপ আর কি। এবং ঠিক তার পিছনেই যে ভবন দেখা যাচ্ছে ওই যে ওটা, ওটা হচ্ছে সারদা হসপিটাল। সারদা হসপিটাল এবং সারদা হেলথ কেয়ার সিটি দুটো আলাদা। এই হেলথ কেয়ার সিটি নতুন উদ্বোধন হয়েছে এবং এখানে 700 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল, এবং এখানে যত অত্যাধুনিক চিকিৎসা আছে সব চিকিৎসা এখানে পেয়ে যাবেন। আমাদের যেটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আছে, সেটা হলো আমরা যারা সারদার স্টুডেন্ট আছি তাদের কিন্তু সারদার হসপিটাল বা হেলথ কেয়ার সিটিতে চিকিৎসা নিতে কোনো ধরনের কোনো খরচা হয় না। কেননা আমরা যখন অ্যাডমিশন নিছিলাম, অ্যাডমিশন ফি যখন পেমেন্ট করছিলাম, সেই পেমেন্টের মধ্যে হেলথ ইন্স্যুরেন্স ইনক্লুডেড থাকে। তো বাই চান্স কোনো ধরনের কোনো অসুস্থতা বা কোনো সমস্যা হলে আমরা কিন্তু এখানে এসে ফ্রিতে চিকিৎসা নিতে পারি আমাদের স্টুডেন্ট কার্ড দেখায়, যার ফলে কোনো ধরনের কোনো পেমেন্ট করতে লাগে না। তবে বড় ধরনের কোনো যদি অপারেশন করতে লাগে, যেমন যেটার খরচা ধরেন 1 থেকে 1.5 লাখ টাকার মতো খরচা, ঠিক সেই খরচাটা সেই সময় কিন্তু সারদা প্রায় 80 to 90% ডিসকাউন্ট দিয়ে দেয়। এরকম আমাদের বেশ কিছু বাঙালি ফ্রেন্ড এখানে আসার পর অ্যাক্সিডেন্ট করছে, বাইক অ্যাক্সিডেন্ট, তখন এখানে অপারেশন করছে, যার খরচা কিন্তু তাদের অনেকাংশে 80-90% ডিসকাউন্ট হয়। অ্যান্ড পিছনে যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা হলো আমাদের এমবিবিএস এর যে মানে ক্লাস হয় এই বিল্ডিং এ, এই বিল্ডিং এর সাথে আমাদের যে মেডিকেল আছে এই মেডিকেলকে সংযুক্ত করছে। এটা মূলত সচরাচর ইউজ করে আমাদের যারা এমবিবিএস স্টুডেন্ট আছে, তারা এই ব্রিজের ইউজ সচরাচর বেশি করে, কেননা তাদেরকে প্রায় মেডিকেল যেতে লাগে, আবার মেডিকেল থেকে ক্লাসরুম। তো তার জন্য আর কি এই ব্রিজটা, এবং এই ব্রিজটা আমাদের অনেক সুন্দর একটা জায়গা। এখানে আমাদের বেশ কিছু সিনেমা শুটিং হয়েছে, মিউজিক ভিডিও শুটিং হয়েছে। এটাই ছিল আমার ইউনিভার্সিটির ক্যাম্পাস ট্যুর, ছোট করে। ক্যাম্পাস আশা করি সবারই ভালো লাগছে, ক্যাম্পাস অনেক সুন্দর, এবং আপনারা যখন আসবেন সরাসরি দেখবেন তখন আরো সুন্দর লাগবে। তো আসলে আমার বাংলাদেশে অনেক জুনিয়র্স আছে, ছোট ভাইরা আছে, ছোট বোনরা আছে, যারা সারদা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চায় আফটার ব্যাচেলর, আফটার এইচএসসি অথবা আফটার ব্যাচেলর মাস্টার্সের জন্য অ্যাডমিশন নিতে চায়। তো তারা বুঝতে পারে না যে তারা কিভাবে অ্যাডমিশন নিবে, প্রসেস কিভাবে করবে। আবার মাঝে মাঝে দেখা যায় যে অনেক ফ্রড অনেকেই থাকে। তো সেই জন্য যারা অ্যাডমিশন নিয়ে সিরিয়াস, যারা আসলে অ্যাডমিশন নিতে চায়, তারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারে। আমি অন ক্যাম্পাস বিটেক 4th ইয়ার স্টুডেন্ট, তো আমি তাদের অ্যাডমিশন প্রসেসে সরাসরিভাবে হেল্প করতে পারবো। এবং অ্যাডমিশন নিতে যে সকল ডকুমেন্টসগুলো লাগে, মূলত এসএসসি এইচএসসি মার্কশিট, পাসপোর্ট এবং জিমেইল, এই সব ডকুমেন্টস আমাকে পাঠিয়ে দিলেই আমরা অন ক্যাম্পাস যে অ্যাডমিশন সেল দেখাচ্ছি সেই অ্যাডমিশন সেলে আমরা অ্যাপ্লিকেশন করে দিলে 1 থেকে 2 দিনের মধ্যে অফার লেটার চলে আসে, এবং তারপর অ্যাডমিশন ফি পেমেন্ট করে পুরো ভর্তি কনফার্ম করতে লাগে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং আপনারা ভালো ইনফরমেশন পেয়েছেন। এবং আপনারা যখন ক্যাম্পাসে আসবেন, ক্যাম্পাস দেখলে কারোরই খারাপ লাগবে না, আমাদের ক্যাম্পাস অনেক সুন্দর। সো আজকের ভিডিও এই পর্যন্তই, থ্যাংক ইউ।